लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। কেমন আছেন আপনারা? আজ আপনারা সেই জগতে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে স্ক্রুড্রাইভার দিয়ে রকেট বানানো হয় আর ভাঙা সাইকেল থেকে তৈরি হয় জেনারেটর। এটা দেশি জোগাড়ের সেই জাদুকরী জগৎ যেখানে হাসতে হাসতে চোখ আর নাক থেকে মণিমুক্তা ঝরে পড়বে। কারণ এখানে মানুষ সমস্যা খুঁজে বেড়ায় না, বরং সমস্যায় ভয় পায় যে কখন এই অতিবুদ্ধিমান মানুষ তাকেই কোনো একটা জোগাড়ে পরিণত করে ফেলবে। তো সিট বেল্ট টাইট করে বসে পড়ুন, কারণ আজকের দেশি জোগাড় আর উদ্ভাবনী শক্তি আপনাদের মস্তিষ্ক শূন্য করে দেবে। দেখুন, ভারতে প্রতিভা শুধু ছেলেদের মধ্যেই নেই, মেয়েদের মধ্যেও ভরপুর পরিমাণে আছে। এই দিদিকেই দেখুন, চাকার উপর রুটি এমনভাবে ভাজছে যেন চাকার রিং সাইকেলের জন্য নয়, বরং রুটি ভাজার জন্যই বানানো হয়েছে। वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी what is this? दीदी ম্যাডাম প্রমাণ করে দিলেন ভারতে কিছুই ফেলনা নয়, শুধু সেটাকে ব্যবহার করার প্রতিভা থাকতে হয়। বাচ্চারা সব সময় কিছু না কিছু করতেই থাকে, আর মাঝে মাঝে এমন কাজ করে ফেলে যা দেখে বড়রাও হতবাক হয়ে যান। नो 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 পরিচয় করিয়ে দেয় টেকনোলজির নাতির সাথে, যার না আছে বই পড়ার শখ, না মোবাইলের নেশা, সোজা মগজ দিয়ে খেলছে এই মুন্না। কি দারুণ কাজ করছে। যদি এই ছেলে ভুল করে বড় হয়ে যায় তো নিশ্চিত ইঞ্জিনিয়ার হয়েই যাবে। গ্রামের নারীদের হিসাবই আলাদা। যেখানে আমরা ভাবি হাত ব্যথা হবে, সেখানে তারা ভাবে ট্রাক্টর কেন দাঁড়িয়ে থাকবে। হাত দিয়ে মেশিন চালানোর যুগ তো আর নেই। একেই বলে 9 বছরে 90 বছরের সার্ভিস। ট্রাক্টরও ভাবছে, হে আল্লাহ, আমার শক্তির ভুল ব্যবহার করা হচ্ছে। ভাই, খাওয়ার এই ধরনটা ভুলেও এদেশ থেকে বাইরে বের হওয়া উচিত নয়, তাহলে অন্য দেশের লোকেরাও আমাদের মতো চালাক হয়ে যাবে। মনে হয় ভাইজান কোনো ইউনিভার্সিটি থেকেই খাওয়ার ট্রেনিং নিয়ে এসেছে। এক ধরনের খাট থাকে যেটা মানুষ কথায় কথায় মাথায় তুলে ফেলে, আবার এমনও খাট আছে যেটা আজ পর্যন্ত কেউ টেনে তুলতে পারেনি, একেবারে প্রো ম্যাক্স খাট। এটা খাট নয়, খাটের বাপরে বাপ। এই খাটের উপর ঘুমানোর জন্য অ্যালার্ম না, জিপিএস লাগাতে হবে রে বাবা। মোবাইলের চক্করে মাসি আর কাকিরা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এখন বাড়ির বাসন মাজার জন্যও সময় নেই তাদের কাছে। বাহ, কাপড়ের জায়গায় ওয়াশিং মেশিনে ঘটি বাটি ঘুরছে। সেদিন বেশি দূরে নেই বন্ধুরা, যখন মেশিনও বলবে কাপড়ও আমি বাসনও আমি, বাড়ির কর্তা তাহলে আর বাকি থাকবে কেন? বর্ষা মৌসুমের সবচেয়ে বড় সমস্যা হলো কাপড় শুকানো। কিন্তু গুরু, আপনি আমাদের সাথে যুক্ত আছেন আর আমরা আপনাকে এমন সব মানুষের খবর রাখি যার প্রতিটা সমস্যার সমাধান জানে। এই বোন তো কাপড়গুলোকে রেইনকোট পরিয়ে দিয়েছে, কিন্তু বাতাসি যদি না লাগে তাহলে কাপড় কিভাবে শুকাবে বলুন তো? তবে হ্যাঁ, বৃষ্টিতে ভিজবে না এটা গ্যারান্টি। আচ্ছা। কিছু রিক্সাওয়ালা তাদের রিক্সা এতটাই ঝকঝকে করে তোলে যে কখনো কখনো তাদের নিজেদেরই বসার সমস্যা হয়ে যায়। এই সমস্যার সমাধানে মহান এই জ্ঞানী নতুন আপগ্রেড করেছেন। এখন রিক্সা ভিতর থেকে নয়, উপর থেকে কন্ট্রোল হবে। ব্যবহারের কথা ধরলে গরমকালে ফ্রিজের উপর প্রচণ্ড চাপ থাকে, কিন্তু ঠান্ডায় ফ্রিজের কাছে অপুরন্ত সময়।
যাকে বলে একদম ফ্রি। তো এই ভাইটি ভাবলেন টাকা যখন পুরো দিয়েছেন ব্যবহারও তো পুরো হওয়া উচিত, তাই জনাব এই কাজটা করেছেন। Tecnologia! 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 বাহ ভাই সাহেব, আপনি তো ফ্রিজকে মৌসুমী আলমারি বানিয়ে দিলেন। No, 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 no. ভারতবর্ষে প্রতিভাবান মানুষের কোনো ঘাটতি নেই। দেখুন না, এখন পর্যন্ত সবাই শুধু চোখ নাক কান মুখ থেকে ধোঁয়া বের করছে, কিন্তু এই জনাব তো মুখ থেকে সাপের মতো বীজ ছড়াচ্ছেন। এটা কি বুদ্ধিমান, বিজ্ঞান, নাকি সরাসরি আল্লাহর কৃপা? কারণ ইনি না সাপুরে না জাদুকর, তাহলে এটা হলো কিভাবে? যদি আপনাদের জানা থাকে এই ভাই সাহেবের এই কীর্তি কিভাবে করছেন, তাহলে একটু কমেন্টে জানাবেন। মানুষ পা দিয়ে সাইকেল চালায়, কিন্তু এই ভাই সাহেব মাথা দিয়ে চালাচ্ছেন। कह रही है फिजाएं क्यों न जला करो। বলুন নিউটন বাবার জয় হোক, এই শিল্পী তো ভাই সাইকেলকে রকেট বানিয়ে দিয়েছেন। শীতকালে যখন মগজ ফুল দেশি মোড়ে চলে যায়, তখন কেউ কম্বল বাবা হয়ে যান, কেউ বা বুগিম্যান। কিন্তু এই ভাইয়েরা তো চলন্ত খড়ের গাদা হয়ে গেছেন। খেয়াল রাখুন ভাই, কেউ আবার আগুন জ্বালিয়ে দেন তাপ না পোহায়। মানুষের বুদ্ধি থাকে মাথায়, কিন্তু এদের মনে হয় পেছনে আছে। পেট মানুষকে দিয়ে কত কিছু যে করায় তা এদের দেখে বুঝবেন। তারা তাওয়া না থাকার কারণে কোদালের উপরে রুটি ছেঁকছে। এটাই হয়তোবা দারুদ্রের প্রযুক্তি। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? क्या हुआ कैसे हुआ कब हुआ। যাই হোক না কেন, এটা বেশ অদ্ভুতই বটে। আচ্ছা, এটা থেকে মানুষ পানি তোলে কেমনে? হয়তো প্রথমবার কোনো মেয়েকে না দেখে আপনারা দেশি আবিষ্কার দেখছেন। তবে দিদি, রিল থেকে একটু ফুরসত পেলে বাড়ির ঝাড়ু পোছার দিকেও একটু নজর দিয়েন। अरे कहना क्या चाहते हो? এই পাপার বিজ্ঞানী একদম কোনো ঝুঁকি নিতে চান না। ভাই সাহেব যেখানে অসংখ্য রকেট দিয়ে খেলছেন, মনে হয় তার দিকে কর্ক না পারমাণবিক বোমা ধেয়ে আসছে। No, 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 no. ফ্রিজের ভিতর এমন খাবার জিনিসই পাওয়া যাবে এখনো কোনো গ্যারান্টি নেই, কারণ আজকাল ফ্রিজগুলোতে আলট্রা মোডে সেট হয়ে গেছে, যার মধ্যে কখনো বের হয় গুপ্তধন, কখনো আবার মালপানি বের করার কারখানা। তবে এর একটা ভালো দিকও আছে, ভেতরে যতই বায়ু ত্যাগ করুন এক ফোঁটাও শব্দ বাইরে আসবে না, কেউ কিছু বুঝতেই পারবে না। মেয়েরা প্রেমে কত কিছু সহ্য করে। ফোন হাতে ধরলে কবজি ব্যথা, পকেট থাকে না, ইয়ারফোন বারবার কান থেকে বেরিয়ে যায়, কিন্তু আমাদের এই বোন সরাসরি দেশি বুদ্ধি খাটিয়ে ফোনটা খোপায় গুজে নিয়েছেন। এখন না হাত ব্যথা না পকেটের ঝামেলা, শুধু বয়ফ্রেন্ড বলবে বেবি শোনো। किस कलर की चड्डी पहने हो? চুলের পেছনে ছেড়ে দিন, এখন নিচের দিকে তাকানোর সময় এসেছে। অবিবাহিত বিহঙ্গদের ফরফরানো আকাঙ্ক্ষাকে আরাম দেওয়ার জন্য তৈরি হয়েছে এই টিস্যু পেপার বক্স। যতবার টিস্যু টানবেন ভেতরের বস্তু ততবারই ঝরমর করবে। बहुत गर्मी है तेरे में। गर्मी देखी कहा तूने। তাহলে এই সৃষ্টিশীল ভাইয়ের দেশি ট্রিকটা দেখে নিন, যে তার বাইকে এয়ার কন্ডিশনারে বদলে দিয়েছে যাতে ব্যাপারটা ঠান্ডা থাকে। अच्छा जी, ऐसा है क्या? भाइयों बहनों, यह देश बदल रहा है। কিছু মানুষের নেশার আসক্তি থাকে, কারো আবার কাজটায় নেশা। কিন্তু এই সাহেবের তো নিজের কাজে এমন নেশা যে গোটা বাড়িটা পেট্রোল পাম্প বানিয়ে ফেলেছেন।
পুরো বাড়িটাই পেট্রোল পাম্পের যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে নিয়েছেন, সেটা দরজা তালাই হোক বা ওয়াশরুমের বেসিন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নিশ্চয় এটা পেট্রোল পাম্পের মালিকের বাথরুমই হবে। দারিদ্রের কষাঘাতে আটা বা প্যান্টের পেছনে ভেজা থাকে। বিয়েতে মেয়েদের দুঃখ করার কোনো কারণ নেই। শুধু 5 টাকার মেহেদি আর পুরো জুয়েলারি সেট প্রস্তুত। नहीं अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? মহিলা সোনা দামি হওয়ার গহনার শখ পূরণ করতে পারছিলেন না, তাই মেহেদি দিয়ে এই পুরো শরীরে সোনার ডিজাইন বানিয়ে নিয়েছেন। সিট বেল্টের নিয়মটা এখন পর্যন্ত খুবই সিম্পল ছিল, পুলিশ দেখলেই ভেদে ফেলুন। কিন্তু আমাদের এই সুবুদ্ধি বালক এটাকে আরেকটা কাজেও যোগ করে দিয়েছে। গরু ভেড়ার ঘাস আনতেও এটা এখন ব্যবহার করা হয়। অবশ্যই এটা কার্যকর করার জন্য আগে তো একটা গাড়ি জোগাড় করতে হবে। কে বলে ভারতে কোনো আবিষ্কার করে না? আরে ভারত তো একের পর এক চমৎকার নমুনা তৈরি করছে, যারা আবিষ্কারের মা বাবা হয়ে বসে আছে। এই মডেলটাই দেখুন, এর উপরের অংশ এতটাই সলিড যে বাহুবলীয় ভাঙ্গার আগে নিজেকেই হয়তোবা ভেঙে যাবে। अरे कुर्बान जाऊं इन हाथों के फारसी तू नहीं जानता तूने क्या बनाया है। अच्छा সবাই তো নিজেদেরকে অটোরিকশাকে বরযাত্রী বানায়, কিন্তু এই চাচাজন তার অটোরিকশাকে ফুলদানি বানিয়ে ফেলেছেন। এখন এটাকে অটোরিকশা বলবেন না গার্ডেন রিক্সা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চাকার রিংয়ের উপরে রুটি সেকছে, আর এদিকে তার ভাই রিংয়ের সাহায্যে ভুট্টা দানা আলাদা করছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারা অনেক বেশি মজা পায়। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আর কোনোদিন ভিডিও মিস না হয়। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।